আমরণ অনশনের প্রায় 24 ঘন্টা হতে চলল। নাট্যকলা ডিপার্টমেন্টের শিক্ষক নিয়োগে যে আর্থিক জালিয়াতির অভিযোগ এসেছে, সেই অভিযোগের বিরুদ্ধে একটি সুষ্ঠু তদন্তের জন্য আমরা এখানে বসেছিলাম। আমরা দেখতে পেয়েছি যে এতক্ষণ যাওয়ার পরে প্রশাসন ঠিক করে আমাদেরকে কোনো রেসপন্স করেনি। সর্বশেষ ভিসি স্যার এসেছিলেন, তিনি আমাদেরকে যেটা বলেছেন সেটা হচ্ছে ওনাদের উপরে আস্থা রাখতে হবে আমাদের। উনি হচ্ছে আমাদেরকে কোনো হচ্ছে যে প্রক্রিয়ার কথা এখনও পর্যন্ত বলতে পারেননি, যে কোন প্রক্রিয়া ওনারা আসলে বিষয়টা তদন্ত করবেন। এবং উনি আমাদেরকে এটাও বলেছেন যে এই যে একটা মানে বিতর্কের সামনে রেখে সিন্ডিকেট মিটিং হতে যাচ্ছে এবং 30টা ডিপার্টমেন্টের নিয়োগ চূড়ান্ত হতে যাচ্ছে, এইটা আসলে এটা নিয়ে আমাদের কথা বলার নাকি কোনো এখতিয়ার নেই। আমরা এটা নিয়ে কথা বলতে পারি না, উনি ওনার কাজ করে যাবেন, আমরা হচ্ছে ওনার কাজে নাকি বাধাগ্রস্ত করতেছি। তো সে জায়গা থেকে আমরা বলবো যে আসলে এই যে দীর্ঘদিন ধরে অন্যায্য নিয়োগ, তারপরে আর্থিক বিনিয়োগ, আর্থিক লেনদেনের মাধ্যমে নিয়োগ, দলীয়করণের মাধ্যমে নিয়োগ, এসব কারণের এসবের ভুক্তভোগী কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী হয়। সেই জায়গা থেকে এই আন্দোলন কিন্তু শুধু নাট্যকলার না, এই আন্দোলন এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ডিপার্টমেন্টের। কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টে এইভাবে হচ্ছে যে দলীয়করণ হচ্ছে। আমরা জানি যে আগে হচ্ছে ভাইবার মাধ্যমে হচ্ছে যে অপছন্দের প্রার্থীকে বাদ দেওয়া হতো, এখন ইয়ার মাধ্যমে লিখিত পরীক্ষার মাধ্যমে বাদ দেওয়া হয়। 22 ঘন্টা 23 ঘন্টা ধরে এই কড়া রোদের মধ্যে কোনো ধরনের পানি খাবার না খেয়ে অনশন করতেছি। নিশ্চিতভাবে এর প্রশ্নটা এখানে একটা প্রশ্ন আছে, কেন? একদম স্পষ্ট কথা, বারবার প্রশাসন ডিপার্টমেন্টের কাছে যেতে 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 আমরা ক্লান্ত এবং আমাদের হাতে আর কোনো উপায় যখন থাকতেছে না যে 27 তারিখের আগে ওরা সুষ্ঠু তদন্ত করে আমাদেরকে জবাবদিহি নিশ্চিত করবে, আমাদের একটাই ইচ্ছা, সেটা হচ্ছে যে আমরা আমাদের ডিপার্টমেন্টে, আমরা যে ডিপার্টমেন্টে পড়ি, আমি নাট্যকলায় পড়ি, নাট্যকলা আমাকে এটুকু নিশ্চিত করবে যে শিক্ষক দুর্নীতিমুক্ত, শিক্ষক যারা সত্যিকার ক্যান্ডিডেট তাদেরকে নিচ্ছে। আমরা যে অভিযোগ পাইছি সেই অভিযোগের ভিত্তিতে তদন্তর রিপোর্টটা আমরা চাইছি। এখন পর্যন্ত আমরা একটা জায়গায় সেই প্রমাণটা পাইনি। আমরা এখন ক্লান্ত হয়ে আসতেছি। আমরা জানি যে রাকসুর কাছে আমরা চিঠি দিছি, আমরা শিক্ষা উপদেষ্টাকে ইনফর্ম করছি, আমরা প্রভিসি স্যারের কাছে চিঠি পাঠাইছি, ভিসি স্যার এসে আমাদেরকে বলছে তোমরা আস্থা রাখো। আমরা আস্থা রাখবো কীভাবে? 9 তারিখ অ্যালামনাসদের থেকে তদন্ত প্রতিবেদন গেল, ডিপার্টমেন্ট চুপ, প্রশাসন চুপ, আমরা প্রতীকী অনশন কর্মসূচি করলাম, তখনও চুপ। আমরা আস্থা রাখবো বলে অনশন থেকে সরে যাব, সেজন্য তো আমরা আমার অনশনে আসি নাই। আমরা শুধু এটাই চাই যে জুলাইয়ের পরে যে তদন্তটা হচ্ছে, জুলাইয়ের পরে এই ধরনের কোনো ধরনের দুর্নীতিগ্রস্ত শিক্ষক নিয়োগ হতে পারবে না। আমরা যদি সেটা নিয়োগ হয় সেটা হবে আমাদের লাশের উপর দিয়ে।